আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিন আমাকে অনেক সুস্থতা রাখছেন। সুস্থতার নেয়ামত, এটা এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তো যে প্রসঙ্গ নিয়ে আজকে ক্যামেরার সামনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেই বিষয়টি হচ্ছে, অনেকে বলে যে এই নামাজ রোজার দরকার নাই, শুধু আল্লাহ 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 করলেই হয়। আবার অনেকে বলে যে জীবনে 2 রাকাত নামাজ পড়লেই নাকি হয়ে যায়, আর নামাজের দরকার হয় না। আবার অনেকে বলে যে রোজার দরকার নাই, শুধু আল্লাহকে ডাকলেই হয়ে যাবে, এত কিছুর দরকার নাই। এরকমভাবে ভিন্ন ভিন্নভাবে ইসলামকে খণ্ড 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 করে ফেলাইতেছে। ইসলামের ভিতরে ভুল জিনিস প্রচার করতেছে, ভুল তথ্য দ্বারা ইসলামকে বিকৃতি করার চেষ্টা চলতেছে। তো এই প্রসঙ্গ নিয়ে আমি হাজির হয়েছি মোহাম্মদ মাহের তাজওয়ার আমিন। তো এই সকল প্রসঙ্গ নিয়ে বলতে গেলে প্রথমে একটি হাদিস, সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস একটি বলতে হয়। হাদিসটি একেবারেই সহিহ হাদিস, সহিহ রেফারেন্সের হাদিস, যে ইসলাম কি, ঈমান কি। আসলে আমরা ইসলামকে যেরকমভাবে প্রচার করি, বাকি ভণ্ডরা, বিভিন্ন মানুষ ইসলামের ভিতরে যেভাবে ফারাক সৃষ্টি করে, এই কথাগুলো তাদের জন্য প্রযোজ্য, তাদেরকে জানানোর জন্য দরকার, তাদেরকে জানানোর জন্য বলা হইতেছে। তারা জানতে হবে তারা কেন ইসলামকে ভুল ব্যাখ্যা করতেছে, ইসলামের ভিতরে এভাবে বিভেদ সৃষ্টি করতেছে। তাদের জন্যই মূলত এই ভিডিওটি। তো সহিহ মুসলিম শরীফে এই হাদিসটি আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীতে ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি মসজিদে নববীতে ছিলাম। সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মসজিদে নববীতে ছিল। তখন আজকা হঠাৎ করে একজন ব্যক্তি, সুন্দর সুদর্শন চেহারার একজন ব্যক্তি